গতকাল রাতে আমার হাসব্যান্ড বলছিল, "আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। পেটটা ভরাই আছে। আমাকে সেহরিতে ডাকবে না। আমি না খেয়েই রোজা রাখবো।" তো আমি ভাবলাম না খেয়ে রোজা রাখবে? দেখি অন্যরকম একটা কিছু তৈরি করি যদি সে খায়। তো চট করে আমি এই রেসিপিটা করে নিলাম। বাট এই রেসিপিটা করার ফলাফল যে এমন হবে আমি একদমই ভাবিনি। যাই হোক আমি মূল পর্বে চলে যাই। এজন্য আমি গরুর মাংস বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আইস রিমুভের জন্য। যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই তাই টেনে টুনে ৪ টুকরা মাংস বরফ রিমুভ করতে পেরেছি। সেই ৪ টুকরা মাংস দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি। মাংসগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। অন্যদিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি যেটা করেছি ফ্রিজে একটাই বেগুন ছিল। বেগুনটাকে কিউব করে কেটে নিয়েছি। লবণ, হলুদ মেখে প্যানে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে ওই একই প্যানে আরেকটু তেল দিয়ে কিছু গরম মসলা ভেজে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ। তো এগুলো সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি ছোট্ট ২ টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে তেলে দিলে সুন্দর একটা অ্যারোমা আসে। দেন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মসলার গুঁড়ো আর কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা 90% বাটা মসলার টেস্ট নিয়ে আসবে। তো সবটুকু মসলা একদম চেঁচে মুচে দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে একদম সবটুকু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ছোট সাইজের একটা টমেটো টুকরা করে অ্যাড করেছি আর এই টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মাংস। আমি যে ৪ টুকরো গরুর মাংস রেখেছিলাম ওটাকে ছোট ছোট একদম দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন কত পাতলা করে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন মাংসের টুকরোগুলো মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি লবণ। অল্প জালে কিছুক্ষণ ডেকে রান্না করেছি। দেখেন বেশ পানি ছেড়েছে। যেহেতু মাংসের টুকরাগুলো ছোট ছোট তাই খুব বেশি সময় লাগবে না। সেজন্য আমি জাল বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। মানে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব। মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিব। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে আর কয়েকবার নেড়ে চেড়ে আমি এটাকে একদম খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। মোটামুটি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। আমি একবার চেক করে নিয়েছি মাংসগুলো একদম সফট হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর কিছুটা পানি থাকতে অ্যাড করে দিয়েছি আলু। আমি মাংসগুলো যেমন স্লাইস করে কেটেছি ঠিক আলুগুলো তেমনই স্লাইস করে কেটে এখন মাংসের সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। এই যে পানিটা আছে এই পানি থেকে আলু, মাংস প্রপার কুক হয়ে যাবে। দেখেন খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আলুগুলো একদম সফট হয়েছে আর একদম ঝরঝরে হয়ে আছে। এখন অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ করে জিরা আর গরম মসলার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে। এভাবে ৫ মিনিট ঢেকে রান্না করে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু পেঁয়াজ কুচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই অবস্থায় রান্নাটা দেখেন কতটা লোভনীয় লাগছে, খুব সুন্দর হয়েছে। এখন লাস্ট মোমেন্টে আমি অ্যাড করে দিব প্রথমে যে বেগুনের স্লাইস ভেজে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো। আমার ফ্রিজে একটা মাত্র বেগুন ছিল যার জন্য আমি একটাই বেগুন দিয়েছি। তবে এই রান্নাটায় বেগুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। আলু আর বেগুন, মাংস মানে মোটামুটি সবকিছু একই রকম পরিমাণে হতে হবে। যদি ১ কাপ পরিমাণ গরুর মাংসের টুকরো নেওয়া হয় তাহলে ১ কাপ পরিমাণ আলুর টুকরার ১ কাপ পরিমাণই বেগুন। এই রান্নাটা এভাবে যে কত মজা হয়। তো সেহরিতে ডেকে যখন ওকে আমি খাবারটা খাওয়ার জন্য জোর করলাম তো ও খাবারটা দেখে বলল যে দেখি তো খেয়ে কেমন হয়েছে। সে দেখি খেয়ে বলে ১ প্লেট ভাত খেয়ে প্লাস আরও ভাত নিয়েছে আর বলেছে যে আজকে আমি সেহরিতে অনেক বেশি ভাত খেয়েছি। তুমি কিন্তু এই রেসিপিটা আবার করবা। লাস্ট যে কয়টা রোজা আছে আমি প্রতিটা রোজার সেহরিতে এই খাবারটাই খেতে চাই। দেখেন কি অবস্থা। আমাকে আবার এই রেসিপিটা করতে হবে এবং প্রতিদিন সে এটাই খাবে। যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আমারও খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমিও যতটুকু সেহরিতে ভাত খাই পরিমাণে একটু বেশিই খেয়েছি। তো আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন। দেখা যায় যে এতে মাংসের পরিমাণও কম লাগে আর খেতেও দুর্দান্ত হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।